এসএলএসটি 2025 এক্সামের কিন্তু ডেট দিয়ে দিয়েছে, আর বেশি বাকি নেই। আমি অনেক টেস্ট নিচ্ছি দি জাহির এডুকেশনাল ট্রাস্ট। যারা অলরেডি এই চ্যানেলে যোগ হয়ে আছো, হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকেও যারা টেস্ট দিচ্ছ, তাদের এই ভিডিও দেখার দরকার নেই, কিন্তু এমন বহুজন আছো যারা আমার ইউটিউবের ভিডিও দেখছো মাঝে মধ্যে, কিন্তু এখনও হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হয়ে নেই এবং পরীক্ষাও দিচ্ছ না। তাদের জন্য আমি বারবার করে বলছি, আবার বলছি যে এই টেস্টগুলো দিতে গেলে তোমাকে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে যোগ দিতে হবে। এই চ্যানেলটির লিঙ্ক তুমি ডেসক্রিপশনে, এই ভিডিওটার যে ডেসক্রিপশন আছে, তোমরা নিশ্চয়ই জানো ইউটিউবের ডেসক্রিপশন কাকে বলে। ভিডিও ডেসক্রিপশনে দেখো একটা লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা এই চ্যানেলটিতে জয়েন করো। এসএলএসটি 2025 ফিজিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স, এই পার্টিকুলার লিঙ্ক থেকে জয়েন করবে এই চ্যানেলটিতে। এখানে আমি অলরেডি 9-10-এর ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স পার্টটা সবগুলো ইউনিটেরই আমি ইউনিট টেস্ট নিয়ে নিয়েছি। তো এখানে তুমি দেখবে প্রত্যেকটা টেস্ট তার কোয়েশ্চেন পেপার এবং তার করেসপন্ডিং যে গুগল ফর্মটাতে অ্যান্সার সাবমিট করতে হবে, সেই গুগল ফর্মটা পরপর করে রয়েছে। টপিক ওয়াইজ মক টেস্ট আমি নিয়েছি 7টা এই 9-10-এর ফিজিক্স পার্টটার উপরে। কেমিস্ট্রি মক টেস্ট নেওয়ার আমার ক্ষমতা নেই, সে আমার সাধ্যের বাইরে। কিন্তু আমি একটা জিনিস করতে পেরেছি, সেটা হচ্ছে 9-10-এর যে ফুল সিলেবাস মক টেস্ট, সেখানে আমি যেভাবেই হোক বহু পরিশ্রমে কেমিস্ট্রি পার্টটাও দিচ্ছি। তাহলে 9-10-এ তোমার টোটাল টেস্ট হয়েছে এখানে 7টা ইউনিট টেস্ট, আর 11-12-এর কথা বলছি। আর 9-10-এর ফুল সিলেবাস মক টেস্ট এখনো অবধি দেয়া হয়েছে 3টে। প্রথমটাতে একটাই প্রশ্ন রয়েছে, একটা ওএমআর রয়েছে। 9-10-এর ফুল সিলেবাস মক টেস্ট 2 থেকে আমি ফিজিক্সের পার্টটাকে আলাদা কোয়েশ্চেন পেপার, আলাদা ওএমআর, এবং কেমিস্ট্রি পার্টটাকে আলাদা কোয়েশ্চেন পেপার, আলাদা ওএমআর করছি। কেউ অনেক কেমিস্ট্রি লোকই আছে ফিজিক্সের টেস্টটা অ্যাটেম্প করতে ভয় পাচ্ছে, বহু ফিজিক্সের লোক আছে কেমিস্ট্রিটা অ্যাটেম্প করতে ভয় পাচ্ছে। সো সেই জন্যই আমি ঠিক আছে 2-4 দিন পরে যদি মনে হয় করব, তো আলাদা আলাদা করে অ্যাটেম্প করো, সেটাও চলবে। এখানে 3টে ফুল সিলেবাস মক টেস্ট এখনো অবধি বানানো হয়েছে। আমি সব মিলিয়ে 8 থেকে 10টা ফুল টেস্টের টার্গেটে এখনো অবধি এগোচ্ছি 9-10-এর জন্য। পুরো সিলেবাস মানে সেখানে ফিজিক্সও আছে, কেমিস্ট্রিও আছে। তুমি আলাদা আলাদা করে কোয়েশ্চেন পেপার দেখতে পারো, আলাদা আলাদা করে তার সাবমিট করবে। 9-10 ফুল সিলেবাস মক টেস্ট 2, সেখানে কোয়েশ্চেন দেখবে। কোয়েশ্চেন দেখে প্রথমে নিজের কাগজে নিজের খাতাতে লিখে রাখবে কোনটার কত অ্যান্সার তোমার। তারপরে তুমি একটা 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 করে এখানে যখন যে অপশনটা মনে হবে দাগ দিয়ে এখানে সাবমিট করবে। সাবমিট করলেই তুমি কিন্তু তোমার স্কোর এবং তোমার কোনটার কত অ্যান্সার কি সেগুলো সবই কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তুমি কেমিস্ট্রি পার্টটা আলাদা করে করতে পারো। কেমিস্ট্রির প্রশ্ন মোটামুটি যতটা আমি বুঝে শুনে আইডিয়া করে করতে পেরেছি, একটু শক্ত হচ্ছেই। মানে 2016-র যে প্রশ্ন এক্স্যাক্ট সেই একই প্রশ্ন, একই স্ট্যান্ডার্ড, আমি একটু স্ট্যান্ডার্ডটা বাড়াবার চেষ্টা করছি। একই রকম প্রশ্ন নাও থাকতে পারে, একটু শক্তও থাকতে পারে, ধরে নিচ্ছি। তো যাই হোক, ফলে এইরকম করে আমি টেস্টগুলো নিয়েছি। 3টে হয়েছে, আরও 5টা নেওয়ার ইচ্ছা আমার রয়েছে, হয়তো নিতে পারবো এক্সামের আগে। তো টোটাল 8টা অন্তত টেস্ট, যদি বেশি হয় বেশি। 3-এর পর আরও 5টা কিন্তু ফুল সিলেবাস ইউনিট টেস্ট আমি নেওয়ার চেষ্টা করব। 11-12-এর জন্য আমি ইউনিট টেস্ট নিয়েছি 7টা, এটাও 7টা, এটাও 7টা। তবে এর কিন্তু সবকটা টপিক 11-12-এ এখনও শেষ হয়নি। মেকানিক্স, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, কোয়ান্টাম 1, কোয়ান্টাম 2 প্লাস অ্যাটমিক মলিকুলার, ইএমটি, সাউন্ড অ্যান্ড লাইট, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, 7টা হয়েছে। এখনও আমাকে ইউনিট টেস্ট নিতে হবে 2টো। একটা ইউনিট টেস্ট হচ্ছে মডার্ন ফিজিক্সের পরের পার্টগুলোকে নিয়ে, মানে তোমার স্ট্যাট, সলিড স্টেট, নিউক্লিয়ার, রিলেটিভিটি, এইসব নিয়ে একটা। আচ্ছা, এদের প্রত্যেকটা ইউনিট টেস্টে কিন্তু 60 মার্কসের। এখানে 9-10-এর প্রত্যেকটা ইউনিট টেস্টই কিন্তু 30 মার্কসের। 9-10-এর ফুল সিলেবাস ইউনিট টেস্টগুলো হচ্ছে 60 মার্কসের।
বেশ, তো এখানে প্রত্যেকটি ইউনিট টেস্টই 60 মার্কসের 60টা করে প্রশ্ন রয়েছে। তো এরপরেরটা আমি মডার্ন ফিজিক্সের আমি ইউটিউব চ্যানেলে থিওরিটা টুকটাক পড়াচ্ছি। মডার্ন ফিজিক্সের পার্টটা হয়ে গেলেই আমি আগামী 1 সপ্তাহের মধ্যে এটাকে যেভাবেই হোক গোটানোর চেষ্টা করব, মানে 19 + 6 25 মানে 26-27 তারিখ করে শেষ করা ম্যাক্স টু ম্যাক্স। এটা আগস্ট মাস, তাহলে 31st-এর মধ্যে এটা ডেফিনেটলি 11-12-এর যা করার করে ফেলার চেষ্টা করব। বেশ, 11-12-এর ফুল সিলেবাস মক টেস্টও আছে, সেটা আগে পোস্ট করা হয়েছে, এখানে পোস্ট করা এই জাস্ট এইখানটাতে পোস্ট করা নেই এখনই। তো এই চ্যানেলের মধ্যেই উপর দিকে একটু গেলেই দেখতে পাবে যে 11-12-এর ফুল সিলেবাস মক টেস্ট দুটো অলরেডি পোস্ট করা হয়েছে। আরও অন্তত 5টা পোস্ট করার আমরা চেষ্টা করব। তো দেখা যাক। ইউনিট টেস্ট আমি আরও দুটো বললাম, একটা মডার্ন ফিজিক্সের বাকি পার্টগুলো, আর একটা হচ্ছে মডার্ন একদম ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টস নিয়ে, এইসব নিয়ে। তো আরও দুটো ইউনিট টেস্ট আগামী 10 দিনের মধ্যে 11 দিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। আর ফুল সিলেবাস মক টেস্টগুলো এটাতে 11-12-এর আরও যে 5টা বলছি তার মধ্যে একটা দুটো হয়তো এর মধ্যেই পোস্ট করতে পারবো বিফোর 31st। তারপর বাকিগুলো হচ্ছে 7 তারিখ রাত্রে থেকে একদম 13 তারিখ অবধি যতগুলো পারবে ইউনিট টেস্ট তোমরা অ্যাটেম্প করবে 11-12-এর জন্য। ঠিক আছে, আপাতত তোমরা যারা প্লিজ এখনও ইউনিট টেস্টগুলো দিচ্ছ না, এখনও হয়তো তোমরা শুধু ভিডিও দেখছো, এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে হয়তো যোগ নেই, তারা দয়া করে ইউনিট টেস্টগুলো দাও। ইউনিট টেস্টের প্রশ্নগুলো খারাপ হয়নি, ভালোই হয়েছে, আমি নিজেই বলছি যে হাবিজাবি প্রশ্ন নয়, একটু ঘাটাঘাটি করলে একটু তোমাদের কিছু উপকার হবে। বেশ, তাহলে আপাতত এইটুকুই। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা তুমি ডেসক্রিপশনে পাবে, তাহলে এই ভিডিওটা ডেসক্রিপশনে, তাহলেই তুমি এখানে জয়েন করে সমস্ত টেস্টের অ্যাক্সেস পাবে। ফিস টিস নিয়ে তোমাকে ভাবতে হবে না, ফিস টিস কিছু দিতে আমি বলিনি। তোমরা দয়া করে জাস্ট অ্যাটেম্প করো, একটু পড়াশোনা করো। ঠিক আছে, আপাতত এটুকুই।